বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বার্তা সংস্থায়। আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সো কোনো বেগুনের কথা না শুনে ভালো। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনি বসে আছে। এদিকে এবার সবাইকে ফাঁকি দিয়ে দেশের জন্য এবার মাঠে নেমেছেন বাংলার মেগাস্টার শাকিব খান। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শুনেই এবার মাঠে নেমেছেন এই বাংলার মেগাস্টার শাকিব খান। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়কে কেন্দ্র করে এবার ইউনূসের পাশে দাঁড়িয়েছে যেমন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ঠিক তেমনি সবসময় এই দেশের জন্য কাজ করে যেতে চান এই মেগাস্টার। গোপন সূত্র রেশ ধরে জানা যায়, যদি ভুল করে এই দেশের বিশৃঙ্খলা রেখেই দেশ থেকে যদি পালিয়ে যায় অথবা পদত্যাগ করে এই ইউনূস সরকার, তাহলে যারা জুলাই বিপ্লবে আন্দোলন করে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন দেশ বলে, সেই সমন্বয়কদের 12টা বাজিয়ে দিবে কিছু চক্র, যা বুঝতে পেরে এই ইউনূস সরকারকে পদত্যাগ না করার কথা জানিয়েছেন কিছু রাজনৈতিক দল। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনি বসে আছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন, এটা আপনার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। এটা আপনার শান এবং মানের খেলা। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসে আছে। মানুষ সংস্কার চায়, সংস্কার করাবার জন্য আপনাকে বসে আছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয়, আপনার মনে থাকা এবং না থাকা পুরো বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের রাজনৈতিকবিদ গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর একটি বার্তায় স্পষ্ট জানিয়েছেন, এই সরকারের কিছু উপদেষ্টাদের কারণেই আজ এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চায়। আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা আছে, তার প্রতি আমাদের আস্থা বিশ্বাসের ঘাটতি তৈরি হয় নাই। কিন্তু যেহেতু কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি গতকালকেও এই যে রাজভোজে গুজব এবং বিভ্রান্তি ছড়ানো হলো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, তিনি এগুলো তার ভালো লাগছে না। এইটা আমরা যতদূর জানি, অল্প সময়ের মধ্যে জাতীয় নেতা হয়ে ধরাকে সোনা জ্ঞান মনে করে আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির তোয়াক্কা না করে গায়ের জোরে থানা থেকে লোক সারিয়ে আনতে যায়, অনেক বাসা ঘেরাও করতে যায়, এই করে সেই করে সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও, এই ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে। প্রধান উপদেষ্টা ওই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে দেখে বলেছে, তোমরা সংযত হও। সেই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে এই কতিপয় ছাত্র যুবক তরুণরা জাতীয় ঐক্য এবং সংহতির বিনষ্ট করে নানা ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, জামাত, রাজাকার, অমুকে বাংলা স্যার, অমুক দল, এই করে এই সমস্ত একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হয়েছে। তবে এই দেশের মানুষের কথা চিন্তা করে এই বাংলার মেগাস্টার বলেন, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। এই মেগাস্টার আরও বলেন, এই দেশে জুলাই বিপ্লবে যে আন্দোলন হয়েছে তাতেই আমার দেশের নিরীহ ভাই বোন জীবন দিয়েছে, আর বারবার এই মানুষের জীবন নিয়ে খেলা দেখতে চাই না। তাই বর্তমান দেশের পরিবেশ রক্ষা করার জন্য হলেও এই ইউনূস সরকারকে আরও 5 বছর দেখতে চান দেশের কিছু সাধারণ জনগণ। আপনি কি এই মুহূর্তে ডক্টর ইউনূসের পদত্যাগ চান কিনা? অবশ্যই ডক্টর ইউনূস স্যারের আমি কখনোই পদত্যাগ চাই না।
এবং চাবও না, কারণ উনি এমনই একজন ব্যক্তিত্ব যা আমাদের আমরা সৌভাগ্যবান ব্যক্তিত্ব যে ডক্টর ইউনূস স্যারের মতো একজন ব্যক্তিকে আমরা অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা পেয়েছি এবং অদূর ভবিষ্যতে উনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। যেহেতু বাংলার মানুষ শতকরা 80% লোক মূর্খ, তারা জানে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি জিনিস, উনি কেমন ব্যক্তিত্ব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে উদারত আহ্বান জানাবো, উনি যদি পদত্যাগ করেন তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে ওনাকে পদত্যাগ করতে হবে। পরিশেষে বলতেই চাই, আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।